গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজ ঘুম থেকে উঠে দেখি সারা বাড়ি পুরো ঝকঝকা তকতকা। অনেক দিন থেকে বাড়ির এই বারান্দাটায় পুরো গাছ ঘাস জমে একেবারে পুরো বাড়িটা জঙ্গল হয়েছিল। কি বাজে লাগতো দেখতে বাড়িটা। এই সামনেটাও প্রচুর ঘাস জমেছিল, কি যে বাজে দেখাতো। তাই আজকে মা শঙ্কর কাকুকে ডেকে পুরো বাড়ি পরিষ্কার করিয়ে নিয়েছে। প্রতি বছর তো বাড়ির পুজোর আগে বাড়িটা পরিষ্কার করা হয়, কিন্তু এবছর তো বাড়ির পুজো হয়নি, তাই বাড়িটাও ঠিকভাবে আর পরিষ্কার করা হয়নি। তাই পুরো বাড়িটা ধুলো নোংরা জঞ্জালে ভরে গিয়েছিল। আর আমার বড় পিসি তো এখন থেকে আমাদের এই ঠাম্মার ঘরগুলোতে এসে থাকবে, তাই পিসি এই ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করিয়ে নিচ্ছিল। আর দেখো, আজকে আমাদের বাড়ির পাশে একটা কারেন্টের খুঁটি বসালো। মা তো রান্নাবান্নায় ব্যস্ত, তাই দিদা আর বড় পিসি এখন শঙ্করবাবু সব বুঝিয়ে দিচ্ছে যে কোনখানে কি পরিষ্কার করতে হবে। আর এই যে দেখো, এই শেফালি ফুলের গাছটা প্রতি বছর শেফালি ফুল দেয়। শেফালি ফুল আসলে শিউলি ফুল, আমাদের দিকে এই গাছটাকে শেফালি গাছই বলে। আর এই যে পুরো বাড়িটা ভালো করে শঙ্করবাবুকে দিয়ে পরিষ্কার করানো হচ্ছে। বড় পিসি থাকবে তো, একজন লোকের থাকার মতো পরিবেশ তৈরি করে দিচ্ছে এখন শঙ্কর কাকু। আর এই দেখো, কিছুক্ষণ বসে থাকার পর এলো আমার বোন আর ভাই। কাল তো রাখি পূর্ণিমা, কিন্তু কালই ওরা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, তাই বোন আজকে এসে আমাদের রাখি পরিয়ে দিল। আমি তো জানতাম না যে ওরা আজকে হঠাৎ করেই আসবে, তাই সেরকম কিছুই আনতে পারিনি ওদের জন্য। তাই ঘরে দুটো চিড়ে ভাজা প্যাকেট ছিল, ওটাই দুজনকে দিলাম। তাই বলছে দেখো আমাদের দাদা কত কিপটে, শুধু চিড়ে ভাজার প্যাকেট দিয়েই কাটিয়ে দিল। আজ তো ওরা আসবে জানতাম না, তাই কিছু আনিনি। তাই বলেছি এরপরে যেদিন আসবি আমায় জানাবি আগে থেকে, আমি কিছু এনে রাখবো। আর ওই দেখো হনুমানটা আশীর্বাদ করছে এখন বোনকে। আর এই তিনটে একসাথে হলে যে হুড়োপাড়ি করে, এই দেখো তোমরা ভিডিওতেই দেখে নাও। তিনজন একসাথে হয়েছে আর ওদের মারপিট যুদ্ধ সব শুরু হয়ে গেল। আমি আর কি বাধা দেবো, ওদের এই দুষ্টুমি দেখতে আমার ভালো লাগছিল বলে আমি আরও উস্কে দিচ্ছিলাম, কর কর তোরা কর। আর আমি টুক করে ওকে চুপ করেই এটাকে ভিডিওতে নিয়ে নিয়েছি, ওদের জানাইনি। যদি ওরা রাগ করে, ছোটোবেলা থেকে আমাদের ঘরের বিছানাটা ছিল ওদের হুটোপাটি করার জায়গা। আর আমার মা তো খুবই বকা দিত, তাই ভয়ে ওরা চুপচাপ থাকতো। কিন্তু আজ মা আর দিদা তখন একটু বাইরে গেছিলো, আর সেই সুযোগে ওরা এই হুড়োপাড়ি করছিল। ভাই বোনরা চলে গেছে, এখন আমি আর ভাই আজকে বেরোচ্ছি। ভাইয়ের তো আজকেই পরীক্ষা শেষ হলো, তাই আজকে ভাইকে বলেছিলাম আজকে আমরা দুজন বেরোবো। এই কবেই থেকে ভাই বলে রেখেছে যেদিন ওর পরীক্ষা শেষ হবে সেদিন একটু বেরোবো, আর সেদিন পুরোটা সময় গাড়ি ও চালাবে। সেদিন নাকি আমি গাড়ি হাতে পাবো না। আর আমি বলেছি ঠিক আছে, তাহলে ওই দিন তুই গাড়ি চালাস। আজ অনেকখানি যাবো, ঘুরবো। সবার প্রথমে চলে এলাম একটু মহামায়াপাটে। মহামায়াপাটে তো প্রতি বছরই রাধা গোবিন্দ মন্দিরে ঝুলন সাজায়, তাই ভাবলাম একটু ঝুলনটা ঝুলিয়ে আসি। প্রতি বছর তো আমি আর মা আসি, কিন্তু এবার আর মা আসবে না। তাই আমি ভাবলাম যে যদি মা না আসে তাহলে তো আমার যাওয়াই হবে না, তাই ঝুলনটা একটু ঝুলিয়ে আসি। দেখো কি সুন্দরভাবে ঝুলনটা ঝুলিয়েছে। ভাই আর আমি এবার ঝুলনটা ঝুলিয়ে নিলাম। জানো তো, আমি এবার ভেবেছিলাম আমাদের বাড়ির নতুন দুই গোপু সোনা আর রাধা মাধবকে একটু ঝুলনে দোলনায় ঝোলাবো, কিন্তু সময়টা আর পেলামই না। সময়ও পেলাম না আর পরিস্থিতিও তেমন ছিল না যে ঝোলাবো। আর এই দেখো, আমাদের উমামাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। জানো তো, ছোটোবেলায় ঝুলন যাত্রার সময় আর কালী পুজোর সময় আমরা কত রকমের পাহাড় পুকুর বিল এসব বানাতাম। ওগুলো যে কত ভালো দিন ছিল কি আর বলবো। আর এই দেখো, আমরা এসেছিলাম একটু এই গ্রসারি শপটায়, ওটা তো নতুন খুলেছে, কিন্তু ওখানে এসে বোন আমাকে পিছন থেকে ডাকছিল। ওকে দেখে তারপর ওর কাছে গেলাম। কাল তো রাখি, তো ও বলছিল যেহেতু পূর্ণিমা লেগে গেছে তাই ওখানেই পরিয়ে দেবে, কিন্তু আমি বললাম না দরকার নেই, কালকে আমাকে ফোন করিস, আমি ঠিক সময় চলে যাব। আর এই তো এখন এলাম একটু গ্রসারি শপে, কিছু জিনিস নেওয়ার ছিল, ওর জন্যই এসছি। আর এখানটা নতুন খুলেছে তো, তাই বিশেষ অফারও ছিল। সবেমাত্র খুলেছে তো, তাই দিনাটার খুব একটা লোক এই দোকানটার কথা জানে না, তার জন্য খুব একটা ভিড় ছিল না। প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এখন আমরা এসেছি কোল্ড ড্রিঙ্কস নিতে।
অনেক দিন পর আজকে এই আমুল কুলগুলো খেতে ইচ্ছে করলো, তাই দুটো নিয়ে নিলাম। নতুন দোকান তো, একবারই দোকানটার নাম দেখেছিলাম, তার জন্য আর মনে করতে পারছি না। এর পর দিন যখন যাব তারপর তোমাদের দেখিয়ে বলবো। খুব সুন্দর করে দোকানটা সাজিয়েছে। বিলটা মিটিয়ে এখন এসে আমুল কুলের মুখগুলো খুলে নিতে। ওখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মদনমোহন বাড়ি চা খেতে। আসলে যে কারণের জন্য আমরা আজকে বেরিয়েছি। রাস্তা দিয়ে যাচ্ছিলামই, হঠাৎ করে দেখতে পেলাম এই লাইটিংগুলো। সম্ভবত কোনো বিয়ে বাড়ির জন্যই হবে। দেখো কি সুন্দর লাগছে না? এই তো এখন এসে পড়েছি মদনমোহন বাড়িতে কাকুটার চায়ের দোকানে। আমি আর ভাই যখন চা খেতে বেরোই তখন আমাদের ধরা বাঁধা 2-3টে দোকান রয়েছে। এক হলো মদনমোহন বাড়ির সাইডে এই কাকুর দোকান, আরেকটা হলো হর্তকিতলার মাঠে আর একটা কাকুর দোকান। খুব সুন্দর, দুজনেই খুব চা বানায় কাকুরা। এই তো এখন আমাদের দুজনের দুটো চায় চলে এলো। দাঁড়াও, আগে চায়ের চুমুক দিয়ে সারা দিনের ক্লান্তিটা দূর করে নিই। ওই যে কথায় আছে না, 1 কাপ চা সারাদিনের ক্লান্তি দূর করতে যথেষ্ট। আজ যেন সেটাই মনে হচ্ছে। শুধু আজ নয়, এই কথাটা আমি আগাগোড়াই মেনে থাকি। সত্যি কি ম্যাজিক হয়ে যায় জানো তো। 2 মিনিট আগেও গাটা যেমন ম্যাচ ম্যাচ মাথাটা ধরে থাকে, এক চুমুক দেওয়াতেই মাথাটা যেন শান্তি খুঁজে পায়, এনার্জিটা যেন দুগুণ আরও বেড়ে যায়। বাড়িতে চা খাওয়া আর এক ব্যাপার, আর দোকানে এসে চা খাওয়াটা আলাদাই একটা শান্তি লাগে। এখন অনেকে অ্যাস্থেটিক হবার জন্য আর কুল সাজার জন্য দোকানে চা খেতে আসে, কিন্তু আমরা সত্যি বলতে দোকানে চা খেতে আসি 2 চুমুক শান্তি পাওয়ার জন্য। আর এই দেখো, আমি আর ভাই আরও 2 কাপ চা অর্ডার করেছিলাম। এই তো ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি এম বাজারে। কিছু জিনিস নেওয়ার আছে, ওটা নিতে। এখন আমরা এসেছি বোতলের সেকশনটায়। ভাই একটা বোতল নেবে, তাই ও ওটাই দেখছি যে কোনটা নেবে। ছোটো মুখওয়ালাই নেবে, কারণ বড় মুখওয়ালা দিয়ে তো জল পড়ে যায়, ওর জন্য ছোটো মুখওয়ালাই নেবে। ও ওদিকে বোতল দেখতে থাক, আর আমি এদিকে এলাম কিচেনের দিকটায়। কিচেনের জিনিসপত্রগুলো এখানে খুব ভালো লাগছিল। এই ননস্টিকেরগুলো খুব ভালো ছিল জানো তো। এই ছোটো মতনটায় চা করতে খুব ভালো হবে। তবে আমি এসে দেখছিলাম এই বড় কড়াইটা। আমাদের একটা বড় ননস্টিকের কড়াই রয়েছে, কিন্তু ওটা না অনেক দিনের পুরনো, তাই ভাবছি এবার এটাকে নেব। কিন্তু আজ তো অত টাকা সাথে করে নিয়ে আনিনি, তাই ভিডিও করে মাকে দেখালাম, বললাম এটা নেব নাকি। তা মা বললো পরে একদিন এসে নিয়ে যাওয়া যাবে। এই তো এই বোতলটা ভাই নিল, আর আমিও এই 6 পিসের বোতলের সেটটা নিয়ে নিলাম বাড়ির জন্য। অফার ছিল, দেখলাম দামটা ঠিকঠাকই রয়েছে। তারপর এলাম একটু জামা কাপড়ের সেকশনটায়। সেরকম কিছু নেবার নেই, কিন্তু তাও একবার যখন এসছি তখন না দেখি কি আর যাই। এই 3টে টি শার্ট পছন্দ হয়েছিল, ট্রাই করলাম, কিন্তু অতটাও ভাল লাগছিল না, ওর জন্য আর নিলাম না। এমনিতেও নিতাম না, তা পছন্দ হয়েছিল, ভেবেছিলাম যদি ভালো লাগে তাহলে নিয়ে নেব, কিন্তু শেষ পর্যন্ত আর নেইনি। তারপর ভাই আমাকে একটা পারফিউম কিনে দিল, ওটা নিয়ে বোতলগুলো নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এখন যাব রাখি কিনতে। কাল তো রাখি, আজ অবধি আমি রাখি কিনে উঠতে পারিনি, তাই এখন যাচ্ছি রাখি কিনতে। এই তো 2-3টে দোকান ঘুরে তারপর আমি এইগুলো দোকানে এলাম। আর আমি যেই রাখিগুলো চাচ্ছিলাম সেইগুলো দোকানদার কাকুকে বলতেই উনি বললো ওগুলো নাকি প্রায় শেষই হয়ে গেছে। প্রায় কি, ওগুলো শেষই হয়ে গেছে। আমাকে যে কাকুটা বললো তুমি এসছো বিয়ে বাড়ির একদম শেষে, এখন বাচ্চা কোচা যা আছে তোমাকে তার মধ্যে থেকেই নিতে হবে। তুমি যেরকমটা বলছো আমি বুঝতে পারছি, কিন্তু ওটা শেষ হয়ে গেছে গো। সেই কবে থেকে ভাবছিলাম রাখি কিনতে যাব, কিন্তু তোমরা তো জানোই বাঙালিরা ধর্ম, অনুষ্ঠান উৎসবের আগের দিনই তারা সেই কাজগুলো সারবে। আর ওই ধর্ম মেনে আমিও রাখি পূর্ণিমার আগের দিন এসছি রাখি কিনতে। কিন্তু দুটো দোকানের একটা দোকানে পছন্দ হলো না, তাই এসছি আরেকটা দোকানে দেখতে। এখানে এসেও খুব একটা পছন্দ হলো না, তারপর তাই আমরা চলে গেলাম মারওয়াড়ি দোকানে। ওখানে তো রাখি খুব সুন্দর সুন্দর ওঠে, তাই ভাবলাম দেখি একবার ওখানে গিয়ে আমার মন পছন্দ রাখি পাই কি না।
দোকানে ঢুকে এই দাদাটাকে বলতে, দাদা বললো রাখিগুলো আছে, তুমি যেরকম চাইছো সেরকমও আছে, ভিতরে যাও, ভিতরে দাদা তোমাকে দেখিয়ে দেবে। অনেকটা আশা নিয়ে এই লাস্ট অপশন এই দাদার দোকানে এসছি। কিন্তু জানো তো, ভগবানের অশেষ কৃপা, আমাকে আশাহত হতে হয়নি। দোকানে এসে দাদাকে বলতেই দাদা আমার মনের কথা বুঝতে পেরেছে, দিয়ে আমি যেরকম রাখি চাইছি সেরকম রাখিগুলো বের করে দিয়েছে। আমি তো মুগ্ধ হয়ে শুধু দেখেই যাচ্ছি, একটার পর একটা দাদা রাখি দেখিয়ে যাচ্ছে আর আমার পছন্দই হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সবকটাই কি সুন্দর, সবকটাই নিয়ে নিই। কিন্তু বাজেটের দিকটাও তো ভাবতে হবে, তার জন্য যেগুলো পছন্দ হচ্ছে আলাদা করে রাখছি, তারপর ওখান থেকে বেছে বেছে নিয়ে নেব। প্রতিটা রাখি খুব সুন্দর, আমি যেরকমটা ভেবে এসেছিলাম তার থেকেও খুব সুন্দর সুন্দর রাখি আমাকে দাদাটা দেখাচ্ছিল। গত বছর তো আমি সেভাবে রাখি কিনিনি, বাবার শরীর খারাপ ছিল আর নিজের পার্সোনাল কিছু কারণের জন্য গত বছর আমি কোনো রাখি কিনিনি। ঘরে যে রাখিগুলো ছিল 2-4টে সেই রাখি গোপাল ঠাকুরকে আর যে 2-3জনকে পরানোর কথা তাদেরকে পরিয়ে দিয়েছি। কিন্তু 2-3 বছর পর আজ আমি মন ভরে রাখি কিনেছি। এত সুন্দর সুন্দর রাখি ছিল, এই দোকানে আসাটা আমার সার্থক হয়েছে। আমি তো প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম, তারপর ভাইয়ের কথায় মনে পড়লো এই দোকানটার কথা। যা হয় ভালোর জন্যই হয়। আর এই দেখো, আমি এত খুশি হয়ে এত রাখি কিনেছি, ভাই এখন ভিডিও করছে। আমি কতটা খুশি হয়েছি ওটা দেখার জন্য ভাই এখন আমার মুখটাকে ফোকাস করে ভিডিও করছে। সত্যি বলতে কি, মারোয়ারি দোকানগুলোতে না রাখি খুব সত্যিই সুন্দর পাওয়া যায়। তোমাদের বলবো, তোমরা চেষ্টা করবে যদি তোমরা সুন্দর সুন্দর রাখিগুলো কিনতে যাও, মারোয়ারি দোকান থেকেই কিনবে। আজ রাখি কিনতে কিনতে অনেকটা দেরি হয়ে গেছে। এই রাখির পিছনে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেছে। অনেকটা রাত হয়ে গেছে, দুজনের বাড়ির থেকেও ফোন আসা শুরু হয়ে গেছে। অলরেডি 5-6 বার তো কল করেই ফেলেছে বাড়ির থেকে। আর এদিকে বৃষ্টিও পড়ছিল, গুড়ি গুড়ি পড়ছিল, কিন্তু তাও বেশ অনেকক্ষণ ধরেই পড়ছিল জন্য অনেকটা প্রায় বেজে গেছে। এই তো এখন বাড়িতে এসে বসে পড়েছি রাখিগুলো নিয়ে সকালকে দেখাতে। প্রতিটা রাখি খুব সুন্দর, প্রত্যেকটাই নতুনত্ব রয়েছে। প্রথমেরই সুন্দর বড় রাখিটা নিয়েছি গোপুসোনার জন্য, আর এগুলো নিয়েছি 2-1জনের জন্য, 2-1জনের কথা মাথায় রেখে। এগুলো হচ্ছে ব্রেসলেট টাইপ রাখি, শুধুমাত্র রাখির দিন না, তোমরা এরপরেও কোনো অকেশনে যদি চাও এই রাখিগুলো ক্যারি করতে পারো। আর আমার পার্সোনাল ফেভারিট হলো এই রাখিটা, দেখো কি সুন্দর। 2-3 বছর পর আজ আমি মন ভরে ভরে রাখি কিনেছি। জানি তোমরা আমার রাখির কালেকশন দেখতে দেখতে বোর হয়ে যাবে, তাও আমি অনেকটা সময় ধরে ভিডিও করি তোমাদের এই রাখিগুলো দেখাবো। তাহলে তোমাদের একটা মজার ঘটনা শেয়ার করি। ছোটোবেলায় যখন আমি সারদা স্কুলে পড়তাম, ওখানে তো খুব বড় করে রাখি বন্ধন উৎসব পালন হতো। তখন স্কুল থেকে বাড়িতে ফেরার পর 2 হাত ভর্তি করে রাখি পরে আসতাম। রাখি পরার আর জায়গাই থাকতো না, জানো তো। এমনও অনেক সময় করেছি, যদি কারো সুন্দর রাখি দেখেছি সে এনেছে, নিজের যদি ব্যাগে কোনো রাখি না থাকতো, নিজের হাত থেকে যেটা অপছন্দের থাকতো সেটা খুলে তাকে দিয়ে তার থেকে ভালো রাখিটা পর্যন্ত নিয়ে নিতাম। ছোট মানুষ তো, অতটা জ্ঞান বোধ ছিল না যে কারো দেওয়া রাখি কাউকে দিতে হয় না, সে তো অনেক ভালোবেসে যত্ন করে দিয়েছে না। তবুও যাই হোক, ছোট্ট মন ওভাবেই শান্তি পেয়ে যেতাম। আর এই তো, এই ছিল আমার রাখির সম্ভার। আজ তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, জানি তোমাদের একটু বোর লাগতে পারে ভিডিওটা দেখতে, চাইলে তোমরা স্কিপ করে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।